হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলিসা মেকআপ আর্ট। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ সবল ভালো আছো। ভিডিও শুরুতেই বলে রাখি, যারা আমার ভিডিওটা দেখছো যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়লে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। চলো, আজকে কিন্তু আমি ফুল হ্যান্ড ওয়াক্স নিয়ে এসেছি, চকলেট ওয়াক্স। তো চকলেট ওয়াক্স কী করে করব না করব, কি করলে কি হয় না হয়, সেই বিষয়ে কিন্তু আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। চলো, বেশি কথা না বলে শুরু করা যাক মূল ভিডিওতে। ওয়াক্স করার আগে একটু ক্লায়েন্টকে জিজ্ঞাসা করে নিতে হবে যে ক্লায়েন্টের হাতে কোনো ময়শ্চারাইজার লাগানো আছে কিনা। যদি ময়শ্চারাইজার লাগানো থাকে তাহলে কিন্তু আমাদের সেটাকে তুলে ফেলতে হবে। কি করে তুলব? আমরা সাবান বা শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নিতে হবে। ওয়াশ করার পর শুকনো টাওয়াল দিয়ে ভালো করে হাতটা মুছে দেব। তারপরে কিন্তু আমরা আরও ড্রাই করার জন্য আমরা পাউডার ইউজ করব, কারণ আজকে কিন্তু আমরা নর্মাল ওয়াক্স করছি, সেখানে কিন্তু আমরা পাউডার ইউজ করতেই পারি। তো আমরা পাউডার ইউজ করার পর আমরা জেলটা অ্যাপ্লাই করব। জেলটা অ্যাপ্লাই করার আগে আমি আরেকটা কথা তোমাদের সঙ্গে বলে দিই যে নর্মাল ওয়াক্স করতে গেলে আমরা স্টিপটা ইউজ করতে হবে যেদিকে খুব অমসৃণ থাকে, সেই দিকটা দিয়েই কিন্তু আমাদের হেয়ারটাকে তুলতে হবে। আর হেয়ারটা কি করে তুলতে হবে? যেদিকে হেয়ার যাচ্ছে সেই অনুযায়ী কিন্তু আমরা জেলটা লাগাবো। মানে নিচ থেকে যদি উপর দিকে হেয়ারটা যায় তখন কিন্তু আমরা নিচ থেকে উপর দিকেই কিন্তু জেলটা লাগাবো। আর তোলার সময় কিন্তু উপর থেকে নিচের দিকে টেনে আমরা হেয়ারটাকে তুলব। হাতের এক একটা জায়গায় এক এক রকম দিক দিয়ে হেয়ারটা যায়, সেটা কিন্তু একটু খেয়াল করে করে কিন্তু আমাদের হেয়ারটা তুলতে হবে। প্রথমেই দেখো, আমি হাতের উপর দিকটা থেকে শুরু করেছি হেয়ারটা তোলা। তো উপর দিকে কিন্তু আমাদের কাঁধের দিকে কিন্তু হেয়ারটা নিচ থেকে উপরের দিকে মুখ করে হেয়ারটা যাচ্ছে, সেই জন্য আমরা নিচ দিক থেকে উপরের দিকে আমরা জেলটা লাগাবো। আর তোলার সময় কিন্তু উপর থেকে নিচের দিকে টেনে আমরা হেয়ারটা তুলব। দেখতেই পাচ্ছ আমাদের পুরো উপর দিকে হেয়ারটা কিন্তু আমি ওইভাবেই কিন্তু তুলে দিয়েছি। সেখানে হয়ে যাওয়ার পরে আমরা তার নিচের দিকে হেয়ারটাকে তুলব। তো সেখানে দেখবে হেয়ারটা উপর দিক থেকে নিচের দিকে হেয়ারটা যাচ্ছে, সেই জন্য আমরা কিন্তু উপর দিক দিয়ে নিচের দিকে জেলটা লাগিয়ে দেবো। জেলটা লাগানোর পর নিচ থেকে উপরের দিকে টেনে আমরা হেয়ারটাকে তুলে ফেলবো। আমি কিন্তু একবারে বেশ খানিকটা জায়গায় জেলটা লাগিয়ে দিই, তাতে আমার হেয়ার ছেড়ে যাওয়া বা ছুটে যাওয়ার সম্ভাবনাটা থাকে না। আমার তাড়াতাড়িও হেয়ারটা তোলা হয়ে যায়, আর ছেড়ে যাওয়া মানে রয়ে যাওয়া এই ধরনের হেয়ার থাকে না। আমাদের এই গরমে যা গরম পড়েছে, সেই গরমে কিন্তু আমাদের হাতে পায়ে খুব ট্যান পড়ে গেছে। অনেকে তো ট্যান ট্রিটমেন্টটা করতে পারে না, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের হেয়ার তুললে বা চকলেট ওয়াক্স করলে কিন্তু আমাদের হাতে বা পায়ে ট্যানটা উঠে যায়। একটা লেয়ার হেয়ার মানে ট্যানটা উঠে যায় হেয়ারের সাথে সাথে। তো সেই জন্য আমার কাছে আমি সবসময় চকলেট ওয়াক্সটাই করি, আর নর্মাল ওয়াক্সটা করি না, কারণ নর্মাল ওয়াক্স করলে কিন্তু অতটা ট্যান ওঠে না যতটা চকলেট ওয়াক্স করলে হেয়ার ট্যানও ওঠে, প্লাস হচ্ছে হেয়ারও উঠে যায়। একদিকে একটা কাজের সঙ্গে দুটো কাজ হয়ে যায়, সেই জন্য আমি চকলেট ওয়াক্সটাই আমি করে থাকি। যারা দেখবে ওয়াক্স করতে গেলে একটুখানি ভয় পায় বা এরকম ধরনের ভাবে যে না খুব বেশি লাগবে, সেরকম ক্লায়েন্টরা কিন্তু অনেকে হাতে রেজার করে।
লেজার করলে কিন্তু বা ভিট লাগায়, লেজার বা ভিট করলে কিন্তু হেয়ারটা কিন্তু মোটা মোটা হয়ে যায়, আস্তে আস্তে মোটা মোটা হয়ে যায়। যেমন আমরা সবাই জানি আমাদের দাড়ির শেভ করলে কিন্তু আমাদের হেয়ার, যাদের দাড়ি আছে মানে ছেলেদের, তাদের কিন্তু হেয়ারটা বেশি ঘনও হয় এবং মোটা মোটাও হয়ে যায়। সেরকম হাতেরও, কারণ হেয়ার তো হেয়ারই হয় না। বা যাদের চুল ন্যাড়া করে তাদেরও কিন্তু একই হয়, চুল যত ন্যাড়া করবে তত আমাদের হেয়ারটা, চুল যত বাড়ে ঘন হয়। সেরকম হাতেরও সেই অবস্থা, যে লেজার করলে কিন্তু আমাদের হেয়ারটা তখন তো উঠে যাচ্ছে, তার সঙ্গে কিন্তু আমাদের হাতের হেয়ার আরও বেড়ে যায়। আর লেজার দিলে কিন্তু আমাদের যেরকম ওয়াক্স করলে আমাদের প্রায় 15 দিন 20 দিন পর হেয়ারটা ওঠে, কিন্তু লেজার করলে কিন্তু 2 দিনের পরেই কিন্তু আমাদের খোঁচা খোঁচা একটা হেয়ার উঠেই যায়। সেই জন্য তোমরা যারা লেজার করো তারা কিন্তু লেজার না করে কিন্তু একটু ওয়াক্স করার চেষ্টা করো। ওয়াক্স করলে কিন্তু হেয়ারটা কিন্তু কমে যায়। তোমার যত দিন যাবে তত কিন্তু হেয়ারটা আস্তে আস্তে কমে যায়, যারা রেগুলার করে তাদের কথা বলছি। দেখো, কথা বলতে বলতে আমার হাতে হয়ে গেছে। আমি এবার আন্ডার আর্মসটা করছি। আন্ডার আর্মস করতে গেলেও কিন্তু একই রকমভাবেই করতে হবে, যেরকম যেরকম হেয়ার গেছে সেই অনুযায়ী কিন্তু আমরা জেলটা লাগাবো, তার অপোজিট দিক দিয়ে কিন্তু আমরা হেয়ারটাকে তুলে দেবো। আর আন্ডার আর্মস করার সময় কিন্তু একটু খেয়াল রাখবে যাতে স্কিনটা টান টান থাকে, কারণ আমাদের আন্ডার আর্মসটা কিন্তু প্রচণ্ড নরম থাকে, সেন্সিটিভ থাকে, সেখানটা কিন্তু এই জন্য ব্যথা লাগার সময়টা একটু বেশি হয়। ওয়াক্স হয়ে যাওয়ার পরে আমি যখন নর্মাল ওয়াক্স করেছি সেই জন্য আমরা ঠান্ডা পানি দিয়ে হাতটা মুছে দিয়ে কোনো জেল লাগিয়ে দেব। আমার সঙ্গে যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক করে দিও। যদি ভিডিওর সম্বন্ধে কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। যারা পার্লার রিলেটেড ভিডিও দেখতে চাও আমার চ্যানেলে একবার ঘুরে আসতে পারো। আমার চ্যানেলে পার্লার রিলেটেড অনেক ভিডিওই আপলোড করা রয়েছে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিও আবার